ওয়েলকাম ভিউয়ার্স, এই সেই লঞ্চার যার জন্য সবাই পাগল। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লঞ্চারটি আমি অলরেডি আমার ফোনে কিন্তু ইনস্টল করে নিয়েছি। আপনারাও এইভাবে করে কিন্তু ইনস্টল করে ইউজ করতে পারবেন, যেটা দেখে সবাই কিন্তু অবাক হয়ে যাবে। আপনাদের সমস্ত সেটিংগুলো স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন এবং কিভাবে এই অ্যাপটি কোথা থেকে ইনস্টল করবেন সেটাও আমি এই ভিডিওতে বলে দেবো। দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে হেভি সুন্দর একটা লঞ্চার, যেটা আপনি আপনার ফোনে সেট করতে পারবেন 1 মিনিটেই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ডাউনলোড করবেন ভিডিও শেষে বলে দেবো। আমি সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার সাথে সাথে কিন্তু আপনার সামনে অ্যাপ্লিকেশনটি এইভাবে করে শো করবে। এখান থেকে আপনার কন্টিনিউর ওপরে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনার সামনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে, অর্থাৎ আপনার ফোনে কিন্তু অলরেডি এটা সেট হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এখানে কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে আপনাদের কিভাবে এটা টাচ করতে হবে। এবং প্রথমে এটা আপনারা যখন ইনস্টল করবেন এভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছে যে কোথায় কোথায় আপনারা এটা ব্যাক করবেন বা কোথায় কোথায় টাচ করবেন, সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এইভাবে করে প্রথমে আপনারা সেট করে নেবেন। এবং আপনি যখন এখানে টাচ করে যখন আপনি এটাকে ডান দিকে সরাবেন, তো আমি এখান থেকে ডান দিকে সরাচ্ছি, দেখতে পাচ্ছেন এইরকম আপনার সামনে শো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক রয়েছে। এরপর আপনি চাইলে এখান থেকে আপনার ফোনটাকে ক্লিন করতে পারেন বুস্টারে ক্লিক করে। এখানে ডায়াল প্যাডে ক্লিক করে আপনি কিন্তু কল দিতে পারবেন। এখানে চাপ দিলে কিন্তু আপনার কলের অপশনগুলো চলে আসবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখান থেকে কিন্তু আপনি কল করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন, এই যে অপশনটি এখানে যখন আপনি টাচ করবেন, আপনি রিসেন্ট যে অ্যাপগুলো আপনি ইউজ করেছেন সেই অ্যাপগুলো কিন্তু এখানে শো করবে। আবার যদি আমি এখানে টাচ করি, সাথে সাথে আবার কিন্তু এইরকম চলে আসবে, টাইম সমস্ত কিছু সব কিছু দেখতে পারবেন। তো প্রথমে আপনাদের সেটিংগুলো দেখিয়ে দেবো, তারপরে আপনারা কীভাবে ইউজ করবেন সেটা আপনাদের বুঝিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এখানে সাইডে দেখতে পাচ্ছেন অ্যাপের নামগুলো দেওয়া আছে। আপনার ফোনের যে সমস্ত অ্যাপ রয়েছে আপনি সেগুলো কিন্তু এখানে চাপ দিয়েও সেটাকে আপনি চলে যেতে পারবেন। ধরুন আমি এখান থেকে ওয়াইতে টাচ করব, দেখতে পাচ্ছেন ওয়াইতে টাচ করলাম, সাথে সাথে আমার কিন্তু ওয়াই দিয়ে যে সমস্ত অ্যাপ সমস্ত অ্যাপগুলো এভাবে কিন্তু শো করবে। এখান থেকে যখন আমি ডান দিকে সরাবো আবার এরকম চলে আসবে। তো প্রথমে আপনাদের সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, সেটিংয়ে টাচ করবেন। সেটিংয়ে টাচ করলে এইরকম আপনার সামনে শো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম থিমে ক্লিক করলে কিন্তু অনেক কিন্তু থিম এখানে চলে আসবে। এই সমস্ত থিম আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। টাচ করলে কিন্তু আপনারা সেট করতে পারবেন এবং সেট করলেই কিন্তু আপনার ফোনে কিন্তু এই লঞ্চারের সাথে এটা অ্যাড হয়ে যাবে। এরপরে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন ফন্টের অপশন। ফন্টে ক্লিক করলে কিন্তু প্রচুর পরিমাণে এখানে ফন্ট পাবেন, স্টাইল, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। টাচ করে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন অপশন রয়েছে। এখান থেকে চাইলে আপনি লক অ্যাপ, আপনার ফোনে যে সমস্ত অ্যাপ আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে লক করতে পারবেন। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন 4 ডিজিটের একটা পিন দিতে হবে। সেটাকে দেওয়ার পরে আবার কিন্তু সেই পিনটি আপনাদের দিতে হবে। আমি এখান থেকে 1 2 3 4 দিয়ে দিলাম। সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অপশনে আমি টাচ করে দিলাম। টাচ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এন্টার ইউর পিন কোড। আমি আবার যে পিন কোডটি দিলাম সেই পিন কোডটি এখান থেকে দেবো 1 2 3 4। দেওয়ার সাথে সাথে এরকম চলে আসবে। আপনি যে অ্যাপগুলো লক করতে চাইছেন সেই অ্যাপগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন লকের অপশন। আমি যদি এখানে দেখতে পাচ্ছেন এই গেমের অপশন, এরপরে টাচ করি, দেখতে পাচ্ছেন সাথে সাথে এটা কিন্তু লক হয়ে গেছে। এইভাবে করে কিন্তু আপনি কিন্তু লক করতে পারেন। আবার যদি আনলক করতে চান এর উপরে আপনি টাচ করবেন, আনলক হয়ে যাবে। এইভাবে করে কিন্তু আপনি এখান থেকে আপনার ফোনের সমস্ত অ্যাপগুলো লক করতে পারবেন এবং লক রাখতে পারবেন। এরপরে নিচের দিকে চলে যাবেন। এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। আর তেমন বিশেষ কিছু নেই, আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারবেন। এরপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে অ্যাপটি কিন্তু এরকম আপনার সামনে চলে আসবে। চলে আসার পরে এখান থেকে দেখতে পাবেন আপনি বাঁদিকে যখন সরাবেন এইরকম চলে আসবে। এখান থেকে আপনার সমস্ত অ্যাপগুলো কিন্তু আপনি এভাবে ইউজ করতে পারবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে এখানে এ অপশন, দেখতে পাচ্ছেন এই অপশনে যখন টাচ করবেন তাহলে কিন্তু আপনি কিন্তু হিডেন অ্যাপ, অর্থাৎ আপনার হিডেন অ্যাপগুলো কিন্তু এখানে চলে আসবে। এখানে এই অপশনে টাচ করলে দেখতে পাবেন যে এইভাবে কিন্তু চলে আসবে, অর্থাৎ আপনি এখান থেকে আপনার অ্যাপের যে সাইজগুলো আইকন, সেই আইকনগুলো বড় ছোট করতে পারবেন। এরপরে যে আপনার যে লেখার যে টেক্সট, অর্থাৎ অ্যাপের নিচে যে লেখাগুলো রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। অ্যাপের নিচে যে লেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে বড় ছোট করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এই যে লেখাগুলো, এগুলো কিন্তু বড় ছোট করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এই অপশনে টাচ করলে কিন্তু আপনাদের কিন্তু আরও কিন্তু অনেকগুলো অপশন আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। একদম সিম্পল আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। তো এইগুলো তো আপনাদের সেটিংগুলো বলে দিলাম। এবার এই অ্যাপটি আপনি পার্মানেন্টভাবে কীভাবে সেট করবেন আপনার ফোনে। তো আপনি যখন এই অ্যাপ্লিকেশনটি এইভাবে ওপেন করবেন, আপনার সামনে কিন্তু নর্মালিভাবে আপনি এভাবে ইউজ করতে পারবেন। এবার আপনাদের এটা পার্মানেন্টভাবে আপনারা সেট করার জন্য এখানে দেখতে পাবেন সেটিং অপশনে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে সেট অ্যাজ ডিফল্ট লঞ্চার, এখানে আপনি টাচ করবেন। টাচ করার সাথে সাথে এইরকম আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি আলফা হাইব্রিড লঞ্চার এর উপরে টাচ করে দিয়ে আপনি এখান থেকে দেখতে পাবেন সাথে সাথে এটা কিন্তু আপনার পার্মানেন্টভাবে সেট হয়ে গেছে। সরাসরি চলে আসবেন আপনার প্লে স্টোরে। আসার পর এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন।
টাচ করার পর এখানে সার্চ অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা লিখবেন আলফা হাইব্রিড লঞ্চার, লিখে সার্চ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই লঞ্চারটি চলে আসবে। আমি লোগো বড় করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এখানে টাচ করুন, দেখতে পাচ্ছেন এই হচ্ছে লোগো। এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আনইনস্টলও করে দিলাম। আপনারা চাইলে কিন্তু অ্যাপটি যদি এইভাবে আপনাদের ক্লিয়ার না হয়, আপনারা চলে যাবেন আপনার প্লে স্টোরে গিয়ে কিন্তু সার্চ করলে এইভাবে চলে আসবে। চলে আসার পরে এখান থেকে জাস্ট আনইনস্টলে ক্লিক করে আনইনস্টল করে দেবেন, সাথে সাথে এটা দেখতে পাবেন আপনার কিন্তু আনইনস্টল হয়ে যাবে এবং আপনার ফোনটি কিন্তু পুনরায় আগের মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনি কিন্তু ইউজ করতে পারবেন। তো প্রথমে আপনারা এখান থেকে যখন এই অ্যাপগুলো এভাবে দেখবেন, সাথে সাথে এখান থেকে দেখতে পাবেন যে আলফা হাইব্রিড অ্যাপ বলে এই অ্যাপটি রয়েছে। এখানে আপনি এই অ্যাপটির উপরে চেপে ধরবেন, চেপে ধরে এখানে চেপে ধরলে এখানে অনেকগুলো অপশন শো করবে, দেখতে পাচ্ছেন সাথে সাথে ডিলেটের অপশন রয়েছে, সমস্ত রকম সব কিছু। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আই বাটনটি রয়েছে, আই বাটনের উপরে যখনই আপনি এটাকে রাখবেন, সাথে সাথে কিন্তু এইরকম আপনার সামনে চলে আসবে অ্যাপের ডিটেলসটা। সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টোরেজ ইউজ, এখানে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে লেখা আছে ক্লিয়ার ডাটা, এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করলেই এখান থেকে ডিলেটে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু এই অ্যাপটি কিন্তু আপনাদের কিন্তু আনসেট হয়ে যাবে, অর্থাৎ আপনার ফোনে কিন্তু আর সেট থাকবে না। তো এই ছিল ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।